জয় মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে আমরা দেখে নেব যে শত্রুরা কি মাইন্ড গেম খেলছে। শত্রুরা আমাদের সাথে কি মাইন্ড গেম খেলছে বা তাদের পরিকল্পনা কি। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, এটা মাথায় রাখুন। চলুন ছটপট করে একটুখানি দেখে নিই যে শত্রুরা কি কি মাইন্ড গেম খেলছে। বর্তমানে শত্রুরা কনফিউশন, আপনাকে নিয়ে কি করবে ঠিক করে উঠতে পারছে না। আর ফার্স্ট শুরু হয়েছে আপনার নিন্দে মন্দ দিয়ে। ওকে, শত্রু এখন আর কিছু পেরে উঠছে না, আপনার তাই বদনাম শুরু করেছে। আশপাশে সারাউন্ডিংয়ের মানুষের কাছে আপনার নেগেটিভিটিটা ছড়াচ্ছে আর আপনার সম্পর্কে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে, ঠিক আছে। এবং এটাও বলে বেড়াচ্ছে যে ও খুব ভালো আছে। কেন ভালো আছে? নিশ্চয়ই একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বাজে নোংরা পথে পয়সা উপার্জন, সেই জন্য ভালো আছে। শত্রুরা কিন্তু আপনার বদনাম করার জন্য, আপনার রেপুটেশন নষ্ট করার জন্য কিন্তু এই সমস্ত বার্তাগুলো কিন্তু সারাউন্ডিংয়ে কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে, চিন্তা করবেন না। আর কাঁদছে, দুঃখের কান্না কাঁদছে। হ্যাঁ, সেই বলে না কুমিরের কান্না, সেই কুমিরের কান্না কাঁদছে। আমার বৌমা ছেড়ে চলে গেল, আমার জামাই আমার মেয়েকে নিয়ে ঘর করছে না, আমরা অনেক চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচাবার, কিন্তু পারলাম না। আদেও তারা সংসার বাঁচাবার চেষ্টা করেনি। যদি সংসার বাঁচাবার চেষ্টা করতো না, তাই যারা বিবেক বিক্রি করেনি তাদের একটা ফোন কল ধরতো, তাদের একটা মেসেজের রিপ্লাই দিত বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতো। যারা বিবেক বিক্রি করে না, দেখবেন তারা কিন্তু অপোজিট সাইডের মানুষের সঙ্গে যোগাযোগ কোথাও না কোথাও রাখে। একবার হলেও তাকে ফোন কল করে, মেসেজ করে, তার সাথে কথা বলতে চায়। আর যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা জীবনেও ফোন কল করে না, মেসেজ করে না, মেসেজের রিপ্লাইও দেয় না, বিরক্ত হয় ফোন ধরতে। তাই যারা বিবেক বিক্রি করে দিয়েছে তাদের কান্নাটা কিন্তু কুমিরের কান্না, ঠিক আছে। আর এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে একটাই কারণ, কারণ সমাজে ভালো সাজতে হবে না। আর চোখের জল না মানুষকে ভালো সাজিয়ে দেয়। আপনার একটুখানি কিছু, দুজনে মারপিট করছে, দুটো আঙুল মারপিট করছে, জানেন তো। একজন কেঁদে ফেলুক, তখন অপোজিট সাইডের মানুষ ছুটে এসে না এই যে কাঁদছে তাকেই আলিঙ্গন করবে। কেঁদে ফেলেছে তার মানে এ সত্যি কথা বলছে। এই নেকি কান্না দিয়ে আপনার সমাজের রেপুটেশনকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক আছে। কারণ বুঝে গেছে যে এবার নেকি কান্না বা কুমিরের কান্না না দিলে সমাজে আমি ভালো থাকতে পারবো না। এই সমস্ত মাইন্ড গেম খেলছে এবং বলছে আমি আমার জামাইয়ের সঙ্গেই মেয়েকে রাখতে চাই, মেয়ের বৌমার সঙ্গেই আমার ছেলেকে রাখতে চাই, সংসারটা জুড়ে যাক সেটাই আমি চাই, কিন্তু কি করব, আর তো আসছে না। অনেক চেষ্টা করেছি, তাই আমরা ডিভোর্স নোটিশ পাঠিয়েছি বা ডিভোর্সই চাইছি। যাই হোক, আর তো সংসারটা মেনটেন্স করতে পারলাম না। ছেলের তো একটা ভবিষ্যৎ আছে, মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, তাই ভাবছি ছেলের সঙ্গে ডিভোর্সটা দিয়ে, মেয়ের সঙ্গে ডিভোর্সটা দিয়ে একটা নতুন করে আবার সম্পর্কটা জুড়ে দেব। আদেও সম্পর্ক জুড়তেই চায় না। যারা সম্পর্ক জুড়তে চায় তারা কখনো ডিভোর্স নোটিশ পাঠায় না বা ডিভোর্সের কথাবার্তা বলে না। আর যারা ডিভোর্সের কথাবার্তা বলে তারা আদেও সংসার করতে চায় না। ডিভোর্স শব্দটা মুখ থেকে বেরোবার আগে 10 বার ভাবতে হয়, তাই না। এবং এমন ভান করছে, এমন পাড়া প্রতিবেশী লোকজনের সাথে মানে এমন মাইন্ড গেমটা খেলছে যে তাকে আমরা ফিরিয়ে আনতে চাই, তার সঙ্গেই আমরা জীবনটা কাটাতে চাই। হ্যাঁ, কারণ আমরাও যে কাজের মধ্যে আছি, আমরাও কি ভালো আছি? এই যে সংসারে কাজকর্ম করছি, কাজকর্মে কি মন আসছে? তার জন্য কি আমাদের মন হুহু করে না? ওই যে বলে হুহু 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 করে না? সবটাই নাটক, নাটক আর নাটক, ঠিক আছে। উল্টে যাতে আপনাদের দুজনের সেপারেশন হয়ে যায় তার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, তন্ত্রমন্ত্র ক্রিয়া করে দুজনকে বিচ্ছেদ। আর মানুষজনের কাছে কি বলছে, আমি আমার জামাইকে ভীষণ ভালোবাসি, এই বিচ্ছেদ চাই না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও হবে। হ্যাঁ, এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হবে। ভাববেন না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হবে না।
এদিকে তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে, আপনাদের দুজনের সেপারেশন চাইছে, আর পাড়া প্রতিবেশী লোকের জনের কাছে বলে বেড়াচ্ছে না আমি আমার বৌমাকে নিয়েই ঘর করতে চাই, আমি আমার জামাইকে নিয়েই ঘর করতে চাই, আমার জামাইয়ের মতো ভালো জামাই হয়ই না, আমার বৌমার মতো ভালো বৌমা হয়ই না। কিন্তু নানান সিচুয়েশান, নানান কি করব, মেয়ে ভালো না, ছেলে ভালো না, কি করব, তাই সেকেন্ড ম্যারেজ করার একটা পরিকল্পনা নিচ্ছি, ভাবছি ডিভোর্সটা দিয়ে ছেলের নতুন করে বিয়ে দেবো, মেয়ের নতুন করে বিয়ে দেবো। আর সব সময় আপনার নজরদারি করছে ফোন, সোশ্যাল মিডিয়া, আপনি কি করছেন, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোন রেস্টুরেন্টে খাচ্ছেন, কোন শপিং মলে খাচ্ছেন, সরি শপিং মলে খাওয়া যায় না, শপিং মলে শপিং করা যায়, একটু ভুল হয়ে গেল। তো শপিং মলে শপিং করছেন, সেই সমস্ত জিনিসগুলোকে নজরদারি করছে। কেন নজরদারি করছে? কারণ আপনার একটা ছোট্ট ভুল পেলেই না শত্রু আঙুলটা তুলবে। ডিভোর্স নোটিশ নিতে গেলেও তো কতগুলো কারণ দেখাতে হয়, শুধু শুধু তো আর ডিভোর্স হয় না। তাই আপনার শপিং মলে যাওয়া নিয়েই আপনি আনন্দে আছেন সেটা ভাবছেন না। শপিং মলে কার সঙ্গে গেছেন, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, মানে এক্সট্রা রিলেশনশিপে? তাহলে তো গিয়ে বলবে, ডিভোর্সটা নিতে সুবিধে হবে। রেস্টুরেন্টে কার সাথে খেতে গিয়েছিলেন? অন্য কারোর সাথে। কারণ সেই প্রুফটা দিলেই তবে না ডিভোর্সটা হবে। চরিত্রটাকে তো নষ্ট করতে হবে, তবেই তো ডিভোর্সটা হবে। ডিভোর্সটা হবে কোত্থেকে? আপনি কোর্টে গিয়ে বলবেন মিউচুয়াল ডিভোর্স, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন একতরফা ডিভোর্স হবে, কোর্ট জানতে চাইবে না যে কেন ডিভোর্সটা হচ্ছে? জানতে চাইবে তো, কারণ দেখাতে হবে তো। 5টা অলরেডি কারণ তো দেখাতেই হবে, এর বেশিও দেখাতে পারেন, বাট মিনিমাম 5টা কারণ তো দেখাতে হয়। যেগুলো একতরফা ডিভোর্স হয়, মিউচুয়াল ডিভোর্সের কথা বাদ দিন। তো সেইখান থেকে ওই শত্রুরা নজরদারি করছে কিভাবে আপনাকে জীবন থেকে তাড়াবে। হ্যাঁ, অনেকে বানও মারছে যে বিছনায় শুয়ে পড়, জর্জরিত হয়ে যা, তোর লাইফ নষ্ট হয়ে যাক, তোর কেরিয়ার নষ্ট হয়ে যাক, তবে তুই আমার ছেলের ঘাট থেকে নামবি, তবে তো তুই আমার মেয়ের ঘাট থেকে নামবি। এবং রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য শত্রু এই সমস্ত কার্যকলাপগুলো করেই যাচ্ছে। আর তারও লাইফে স্ট্রাগেল চলছে, কিন্তু সে নিজের স্ট্রাগেলটাকে সে প্রাধান্য দিচ্ছে না। আপনার জীবনে কি স্ট্রাগেল আনতে পারবে তার জন্য সবসময় মাইন্ড গেম খেলছে। আপনাকে কিভাবে পাকে সেই মানে কি বলবো, আপনি ভালো আছেন তা ভালো থাকতে দেবে না। সব সময় আপনাকে কিভাবে মানে খারাপ পথে চালিত করতে পারবে, আপনার খারাপটা কীভাবে দিন রাতের কাছে। আমরা ভগবানকে কী বলি, ভগবান সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এটা বলি তো না। সে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান ওর খারাপ হোক, ওর খারাপ হোক, ওর খারাপ হোক, ওর সব ভালো হোক, এই সরি ওর সব, আমি না সবসময় ভালো চাই বলে না ভালোটাই বেরিয়ে বললো, ওর সবসময় খারাপ হোক, খারাপ হোক আর খারাপ। আর এদিকে ছেলেকে শাসন করছে, মেয়েকে শাসন করছে, ছেলেকে বোঝাচ্ছে, মেয়েকে বোঝাচ্ছে ওর অন্য জায়গায় রিলেশন আছে, ওকে নিয়ে আসবে বাড়িতে, ওই জামাইয়ের সঙ্গে ঘর করবে, ওই মেয়েকে নিয়ে এসে ওই বৌমাকে নিয়ে তুমি ঘর করবে। ও তোমাকে ছেড়ে আছে এতদিন কি করে? ও তোমাকে ছেড়ে এতদিন আছে কিভাবে? ওর অন্য জায়গায় সম্পর্ক আছে, বুঝেছো তো? তাই তুমি ওকে নিয়ে আসলো, আমি তোমায় মেনে নেব না। এবার ছেলে পড়ে গেছে উভয় সংকটে, মা তো মেনে নেবে না, মেয়েও পড়ে গেছে উভয় সংকটে, মা তো মেনে নেবে না। তাহলে কীভাবে আমি আমার বরের সঙ্গে কাটাবো? ছেলেও ভাবছে কীভাবে আমি আমার বউয়ের সঙ্গে কাটাবো, মা তো মেনে নেবে না, মা তো এইসব বলছে, মা তো কড়া হাতে শাসন করছে। তাহলে ভাই যাব কিভাবে? তাহলে চলো ভাই, মাথার মধ্যে আমার যত কষ্টই হোক এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই। বুঝতে পেরেছেন কীভাবে সত্যি মাইন্ড গেম খেলছে? তাই 1176 হার হার মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।